শুরুতেই কোচবিহারের দিকে নজর রাখতেই হবে, কারণ বাংলায় এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়া হলো। কোথা থেকে দেওয়া হলো? অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, যিনি জানুয়ারিতে এই নোটিশ পেয়েছেন। বাংলায় এনআরসি নোটিশ, কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, ঠিক কি হয়েছিল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, পেশায় কৃষিজীবী, এখানেই তার জন্ম, এখানকার বাসিন্দা। সেই উত্তম কুমার ব্রজবাসী কাছে গত জানুয়ারি মাসে একটি চিঠি আসে এবং সেখানে বলা হয় যে 1966 সাল থেকে 71 সালের মধ্যে তিনি অবৈধভাবে অসমে প্রবেশ করেছিলেন এবং সে কারণেই 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রত্যেকটা ভোটার লিস্টের যে তালিকা রয়েছে তার সার্টিফাইড কপি আগামী 15 জুলাইয়ের মধ্যে সেটা আসামের যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট আছে সেখানে জমা করতে হবে। সেটা যদি তিনি জমা করতে না পারেন তাহলে ধরে নিতে হবে তিনি বিদেশি এবং তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে। এই যে নোটিশ, সেই নোটিশ 2014 বছরের জানুয়ারি মাসে আসার পর থেকেই কিন্তু দুশ্চিন্তায় পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলেন, প্রশাসনের দ্বারস্থ হন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় 1966 সাল এবং 1988 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে দেওয়া হয়, কিন্তু পরবর্তী যে আর অন্য যে ভোটার লিস্টের সার্টিফাইড কপি প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রোভাইড করা যায়নি বলে অভিযোগ। এরপর তিনি সেই 2 বছরের ভোটার লিস্টের কপি ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট, যেটা অসমের কামরূপ জেলায় রয়েছে, সেখানে জমা দেন এবং তিনি যে ভারতের বাসিন্দা, পশ্চিমবাংলার বাসিন্দা, দিনহাটার বাসিন্দা, তার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছুই জমা দেন, কিন্তু তার এই বৈধ ডকুমেন্ট সেগুলো মানতে চায়নি সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট। তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে এখানে প্রত্যেকটা নির্বাচনের আগে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেই ভোটার লিস্টের তালিকার সার্টিফাইড কপি জমা না দিলে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ একটা এনআরসি গেরোয় তিনি পড়ে গিয়েছেন এবং এতেই বিপাকে পড়েছেন এই অসমের বাসিন্দা। উত্তম কুমার ব্রজবাসী, যিনি যার বয়স এখন 50 বছর, শুধু তিনি নয়, তার বাবার জন্ম এই পশ্চিমবঙ্গে। এনআরসি নোটিশ পাওয়ার পর কি বলছেন এই উত্তম কুমার ব্রজবাসী, শোনাবো। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ আসলে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুঠি। আমার বয়স তো হলো 50 বছর, তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি আছি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি তো উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। শুনলেন উত্তম কুমার ব্রজবাসী, তিনি কি বলছেন। স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, বিপাকে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, জানুয়ারিতে তিনি এনআরসির এই যে নোটিশ পেয়েছেন, 15 জুলাইয়ের মধ্যে তাকে সমস্ত তথ্য দিতে হবে। 15 জুলাইয়ের হাতে মাত্র আর 9 দিন রয়েছেন। কি করবেন তিনি? প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, তারপর কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একেবারেই আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। সেই দিনগুলোর মধ্যে তাকে এই যে ভোটার লিস্ট 1966 সাল থেকে 2008 সাল পর্যন্ত এই প্রতি বছর যে বিভিন্ন নির্বাচন হয় সেই নির্বাচনের আগে ভোটার লিস্টের সার্টিফাইড কপি, সেই ভোটার লিস্ট বের হয়, তার সার্টিফাইড কপি জমা দিতে হবে। কিন্তু তিনি সেই সার্টিফাইড কপি এখনও পর্যন্ত জোগাড় করে উঠতে পারেননি। মাত্র 2টো ভোটার লিস্টের সার্টিফাইড কপি তিনি জোগাড় করতে পেরেছেন, বাকি সার্টিফাইড কপিগুলো তিনি পাননি। কী করে পাবেন? কারণ 80-এর দশকে কোচবিহারের যে রেকর্ড রুম রয়েছে সেই রেকর্ড রুমে আগুন লেগে কিন্তু ভোটার লিস্ট সহ বিভিন্ন জিনিস যে সরকারি তথ্য সেগুলো পুড়ে গিয়েছে। ফলে তার পক্ষে কিন্তু এই আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট যা চেয়েছে সেই তথ্য জোগাড় করা যথেষ্টই কঠিন। ফলে বিপাকে পড়ে তিনি কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে কি করা যায়, কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এ নিয়ে কিন্তু তিনি যথেষ্টই কিন্তু দিশেহারা। বেশ শুভঙ্কর।
আর এনআরসি সিএ নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল, প্রতিবাদের ঝড় উঠেছিল এ রাজ্যে। সব ধর্ম, সব বর্ণ, সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো এনআরসি, নো কাকা, নো এনআরসি। বাংলায় সিএ এনআরসি করতে দেবেন না, প্রতিবাদের সুর চড়িয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যদি বিশ্বাস রাখেন 100% রাখুন, একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। এনআরসি নোটিশে বিজেপির বিরুদ্ধে সরব উদয়ন গুহ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ বিজেপি বিধায়কের। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এই ব্যক্তি একজন এখানকার ভোটার, এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তাই রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে। ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না, তাহলে এ দেশ থেকে তাড়াবে? বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদারও। নিয়ম করেছে, নানা রকম ফন্দি ফিকির করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার, অমিত শাহ। আর এদিকে আসামে বিজেপির সরকার পশ্চিমবঙ্গের একজনকে ট্রাইব্যুনালের নোটিশ পাঠাচ্ছে যে নাগরিকত্ব প্রমাণ করো, নয়তো এনআরসি করে দেবো। তবে রাজ্য সরকারের কি করার আছে? বিজেপি সারা দেশে ত্রাস তৈরি করে, ভোটার লিস্টকে গন্ডগোল করে কোনোভাবে যেসব জায়গায় জিততে পারেনি তার মধ্যে পশ্চিমবঙ্গ প্রধান। আর এই ঘটনাগুলোর জন্যই পশ্চিমবঙ্গে বিজেপির সামনের দিনে একটা আসনও থাকবে না। এনআরসি তো আসামে লাগু আছে, কিন্তু আশ্চর্য হয় কিছু আমি বিষয় বুঝতে পারছি না। এই ভদ্রলোক নিশ্চয়ই আসামে থাকতেন এক সময়, সেহেতু তার কাছে নোটিশ এসে তিনি কাগজপত্র জমা করেননি হয়তো। ওনাকে সিএতে অ্যাপ্লাই করতে হবে, সিএতে অ্যাপ্লাই করলে পরে উনি নাগরিকত্ব পাবেন, কোনো সমস্যা হবে না। বাঙালি হিন্দু যারা ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এপারে এসেছেন তারা প্রত্যেকেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে, তাদের কোথাও যেতে হবে না। তারা যে বলছে 50 বছর ধরে তারা দিনহাটার বাসিন্দা, তারা ওদিকে থাকতেন। দেখুন, এটা কোনো তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল হতে পারে, অ্যাড্রেসটা হয়তো ভুল জায়গায় গেছে।